গাজায় হামলা প্রতিবাদে ইসরায়েল থেকে রাষ্ট্রদূত প্রত্যাহার করল ব্রাজিল। এবার শুনুন বিস্তারিত। গাজা উপত্যকায় ইসরায়েলি গণহত্যার কঠোর সমালোচনা করা দেশগুলোর অন্যতম দেশ হচ্ছে ব্রাজিল। এ নিয়ে বেশ কয়েক মাস ধরে ইসরায়েল ও ব্রাজিলের মধ্যকার উত্তেজনা বিরাজ করেছে। এমন উত্তেজনার মধ্যে ইসরায়েল থেকে রাষ্ট্রদূত প্রত্যাহার করেছেন ব্রাজিলের প্রেসিডেন্ট লুলা দা সিলভা। বুধবার এ বিষয়ে সরকারি একটি গেজেট জারি করেছেন ব্রাজিল সরকার। তবে ইসরায়েলের পক্ষ থেকে তাৎক্ষণিক কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি। গাজা ইসরায়েলি গণহত্যার বড় সমালোচক লুলা এ বছরের শুরুতে ইসরায়েলি হামাসকে হলোকাস্টের সঙ্গে তুলনা করেন তিনি। তার এমন মন্তব্যের পর ব্রাজিল রাষ্ট্রদূতকে জনসাধারণের সামনে তিরস্কার করতে জেরুজালেমের জাতীয় হলোকাস্ট জাদুঘরে তলব করেছিলেন ইসরায়েলের পররাষ্ট্রমন্ত্রী ইসরায়েলের কাতোস। এছাড়া ইসরায়েল লুলাকে অবাঞ্ছিত ঘোষণা করা হয়েছিল। ব্রাজিলের পররাষ্ট্র মন্ত্রণালয়ের একজন কর্মকর্তা বলেছেন তাদের দেশের রাষ্ট্রদূতকে অপমান করায় এই পদক্ষেপ নেওয়া হয়েছে। এ বিষয়ে জানাশোনা থাকলেও নাম প্রকাশ না করার শর্তে এ কথা বলেছেন তিনি, কারণ গণমাধ্যমের কথা বলার অনুমতি নেই তার। গত 7ই অক্টোবর দক্ষিণ ইসরায়েলে প্রবেশ করে নজিরবিহীন হামলা চালিয়ে 1200 ইসরায়েলকে হত্যা এবং প্রায় 250 জন ইসরায়েলি ও বিদেশি নাগরিককে বন্দী করে গাজায় নিয়ে আসে হামাস। সেই দিন থেকে হামাসের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করেন গাজা নির্বিচারে বোমা হামলা করে আসছে ইসরায়েল। ইতিমধ্যে ছোট উপত্যকায় ইসরায়েলের হামাস হামলায় 36,000-এর বেশি ফিলিস্তিনি নিহত হয়েছে। নিহতের অধিকাংশ নারী ও শিশু। সূত্র এপি আল জাজিরা। রাফার রাস্তা বের হলেই গুলি। এবার শুনুন বিস্তারিত। ইসরায়েলের লাগাতার হামলা ক্ষতবিক্ষত হচ্ছে গাজার দক্ষিণ শহর রাফা। চলতি মাসে শুরু থেকে শহরটির নৃশংস হত্যাযজ্ঞ চালিয়ে আসছে ইসরায়েল। জ্বালিয়ে পুড়ে ছারখার করে দিচ্ছে নিরাপদ স্থান হিসাব চিহ্নিত আশ্রয় শিবিরগুলোকে। কোনো কিছু তোয়াক্কা করছে না তারা। হামলা চালাতে চালাতে রাফা কেন্দ্রে ঢুকে পড়েছে বর্বর ইসরায়েলি বাহিনী। ক্ষমতার বড়াই চলছে যেখানে, আর রাফায় রাস্তায় আর কাউকে দেখলে গুলি করে হত্যা করছে ইসরায়েল সেনারা। এক প্রত্যক্ষদর্শীর বরাত দিয়ে এমন তথ্য জানিয়েছেন সংবাদ মাধ্যম আল জাজিরা। প্রতিবেদনে বলা হয়েছে মঙ্গলবার ইসরায়েলি ট্যাঙ্ক প্রথমবার রাফা প্রাণকেন্দ্র আল আউদা মোড় দখল করে নেয়। সেখানে মসজিদের কাছে ইসরায়েলি ট্যাঙ্ক এবং মেশিন গান সজ্জিত সাজোয়া যান দেখা গেছে। কাউকে রাস্তায় দেখলে ইসরায়েলি ট্যাঙ্ক এবং ড্রোন থেকে গুলিবর্ষণ করা হচ্ছে। রাফার বাসিন্দা আবদেল খাতিব বলেছেন মানুষ বর্তমান তাদের ঘরের মধ্যে রয়েছে, কারণ রাস্তা যে কাউকে চলাচল করতে দেখলে গুলি চালাচ্ছে ইসরায়েলি বাহিনী। মঙ্গলবার রাফা শহরের পশ্চিম আল মাওয়াসি এলাকা শিবিরে বিমান হামলা চালিয়েছে ইসরায়েল। গাজা স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছেন সর্বশেষ এই হামলা নিহত হয়েছে 21 জন, যাদের মধ্যে অন্তত 13 জন নারী ও শিশু। হামলায় আহত হয়েছে অনেকেই। এর আগে রোববার রাফার তেল আল সুলতান আশ্রয় শিবিরে ইসরায়েলি হামলা 45 জন নিহত হয়। এই ঘটনায় বিশ্বব্যাপী নিন্দা ঝড় বইছে। তবে কোনো কিছু তোয়াক্কা না করে গাজা হামলা অব্যাহত রেখেছে ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। গাজা জুড়ে ইসরায়েলি হামলা আতঙ্কে শহর ছাড়তে বাধ্য হচ্ছে ফিলিস্তিনিরা। চলতি মাসে প্রথম থেকে ইসরায়েলের অগ্রাসনে 10 লাখের মতো ফিলিস্তিনি রাফায় থেকে পালিয়ে যেতে বাধ্য হচ্ছেন। নিহতের সংখ্যা বেড়ে চলেছে। উপত্যকাটি 7 অক্টোবর যুদ্ধ শুরুর পর থেকে ইসরায়েলি হামলা কমপক্ষে 30,096 ফিলিস্তিনি নিহত এবং 81,136 জন আহত হয়েছে। পুরো বিশ্ব ইসরায়েলের সমালোচনা করলেও এখন বর্বর সেনাদের ছাপাই গাইছে যুক্তরাষ্ট্র। ফিলিস্তিনি অবরুদ্ধ দক্ষিণ গাজা রাফা শহরে হামলা চালিয়ে ইসরায়েলি রেল লাইন অতিক্রম করছে বলে মনে করেন না যুক্তরাষ্ট্র। এছাড়া যুক্তরাষ্ট্র ধারণা রাফায় পূর্ণমাত্রা অগ্রসর শুরু হয়নি। বুধবার এক সংবাদ সম্মেলনে কথা বলেন হোয়াইট হাউসের মুখপাত্র জন কির্বি। যদিও এর আগে মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন বলেছিলেন লাখো বেসামরিক আশ্রয়স্থল রাফা ইসরায়েল পূর্ণমাত্রায় হামলা চালালে রেল লাইন অতিক্রম করবে। সংবাদ সম্মেলনে কির্বি ইসরায়েলের রোববার রাফায় চালানো বিমান হামলা ও তাঁবুতে থাকা 45 জন বাস্তুচ্যুত ফিলিস্তিনি মৃত্যুর বিষয়ে জিজ্ঞাসা করা হয়। এর উত্তরে কির্বি বলেন রোববার হামলা নারী ও শিশু ও বয়স্ক ব্যক্তিদের মৃত্যুর খবর হৃদয় বিদারক এবং ভয়াবহ। এরপর কির্বি স্বীকার করেন ইসরায়েল ঘটনা তদন্ত করেছে। এছাড়া রাফায় হামলার পর এ নিয়ে কথা বলার কোনো নীতি পরিবর্তন হয়নি। সংবাদ সম্মেলনে জোর দিয়ে তিনি আরো বলেন আমরা এখন বিশ্বাস করি না যে রাফা বড় ধরনের স্থল অভিযানের নিশ্চিত আছে। আমরা এই মুহূর্তে তা দেখছি না। আপনি কিসের পদক্ষেপের জন্য অপেক্ষা করছেন? প্রশ্ন এরদোগানের। এবার শুনুন বিস্তারিত। গাজা যুদ্ধের ভয়াবহতার বিষয়ে ফের পশ্চিমা নেতা জাতিসংঘের তীব্র সমালোচনা করেন তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়িপ এরদোগান। তিনি বলেন নীরবতা পালনের মাধ্যমে ইসরায়েলের সহযোগিতা পরিণত হয়েছে ইউরোপীয় সরকার প্রধানরা, বিশেষ করে যুক্তরাষ্ট্রের হাত রক্তে রঞ্জিত বলে মন্তব্য করেছেন। তাদের ইসরায়েলে চালানো নৃশংস সহযোগিতা বলে অভিহিত করেছেন তুর্কি প্রেসিডেন্ট। বুধবার এরদোগান তার একেপি পার্টির আইনি প্রণেতার সঙ্গে বৈঠকে এসব কথা বলেন। এই সময় তিনি জাতিসংঘের তীব্র সমালোচনা করেন। এরদোগান বলেন যদি 21 শতাব্দীতে এসে এই
গণহত্যা বন্ধ করতে না পারে তাহলে এই সংস্থার ভালো দিক কি? তিনি বলেন জাতিসংঘ এমনকি তার নিজের কর্মীকেও রক্ষা করতে পারেন। আপনি কিসের পদক্ষেপের কথা অপেক্ষা করছেন? গাজা জাতিসংঘের চেতনা মরে গেছে। গাজা হামলা শুরুর পর থেকে ইসরায়েলের কঠোর সমালোচনা করেছেন এরদোগান। ইসরায়েলকে একটি সন্ত্রাসী রাষ্ট্র বলে অভিহিত করেছেন তিনি। সম্প্রতি ইসরায়েলের সঙ্গে সব ধরনের বাণিজ্য বন্ধ করেছেন এরদোগান।